বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করিলাম, দয়াল নবীজির রওজাতে সালাম করিলাম। কলিজাতে লাগছে আগুন নিভানু যে বড় দায়, সারা দেহ পুড়ে যাবে দেখা নাহি যায়। ও গো মাওলা মালিক আল্লাহ, দয়ার সাগর তুমি রাব্বানা, তোমার কাছেই আমি চাই গো পানা। লিখছে ইলিয়াস হোসাইন শুনে নেবার বলি, ছেলের জন্য মায়ের জীবন হইছে জলাঞ্জলি। শিল্পী আমি রানা বাপি কাহিনী শুনাই, প্রযোজনায় আছেন আমার প্রিয় আকাশ ভাই। সাবস্ক্রাইব করিয়া লাইক কমেন্ট দিয়া শেয়ার করিবেন সবাই। আজব একটা ঘটনা শুনাই। দুঃখী মা জননী নামটি তার আসিয়া, সুখী ছিল স্বামী আর ছেলেটারে নিয়া। স্বামী তাহার খুবই ভালো রসিক ফলোয়ার, পীড়িতের কথা বলা তীরে খুবই ধার। মিলন বন্ধন মিঠাইয়া বাসন কামনারি আসনে মিলে, ভালোবাসার কত কথা বলে। স্বামীর নামটি ফরহাদ মিয়া, হোটেলেরই ম্যানেজার। ছেলে তাহার আলিফ মিয়া, খাবার দেওয়া মেসিয়ার। সারাদিনই কষ্ট করে ঘামি ঝরাইয়া, বাপ বেটায় খুবই খুশি টাকা জোগাইয়া। একই সাথে রাতে হাটে, চারিদিকে কত অন্ধকার। রাস্তায় সন্ত্রাসী ধরে রে এবার। মারামারি কারাকারি তাদের হয় সাথে, হঠাৎ করে আলিফ মিয়া দাও নিল হাতে। আঘাত করে তাদের গায়ে গলা কেটে যায়, সন্ত্রাসীদের একই জনে মরে পড়ে যায়। খুনি হইয়া যায় রে পালাইয়া, বাপ বেটা দুইজনে মিলে, ভয়ে দূরে গিয়া কথা বলে। লোকজনে দেখার আগে বাড়ি গেল চলিয়া, পুলিশ যদি জানতে পারে ধরে যাবে নিয়া। আসিয়া শুনে সবই কাটি বান্ধিয়া, কোন রকম পালায় তারা তালা যে মারিয়া। অনেক দূরে গিয়া তারা গাছতলায় বসিয়া, ঘুমায় তিনজনে কষ্ট লিয়া।
পুলিশ খবর পেয়ে লাশের কাছে আসে, রক্ত মাখা ছুরি পরে আছে লাশের পাশে। তদন্ত করিবে লাশ গাড়িতে তুলে, কত জনে কানে কানে কত কি যে বলে। কি ঝামেলা খুনা খুনি ভয়ানক এলাকাতে, পুলিশ ব্যস্ত আসামি খুঁজতে। সকাল বেলা ক্ষুদার জ্বালা ফুরহাদ মিয়ার পেটে, ছেলে বউ রাখিয়া গেল বাজারেতে হেঁটে। আলি ভাবে জীবন এখন হবে জ্বালাময়, মনের ভিতর পেরেশানি পুলিশেরই ভয়। হঠাৎই দেখে সুন্দরী মাইয়া নাচে রে ওড়নায় উড়াইয়া, অবাকে হইয়া থাকে চাহিয়া। মাইয়ার নামটি পরিবানু, দেখতে খুবই বাহারি, আদিবাসীর মতো পড়ছে কুচি করা শাড়ি। আলতা পরা পা দুটি তার মানাইছে গো ভালো, চেহারা তার মায়া মায়া চুলগুলো যে কালো। মিষ্টি হাসি লাজুকি চাহনি, আলিপ তাহার প্রেমে পড়ে যায়, পাগলের মতন সামনে দাঁড়ায়। গো তুমি চাঁদের কন্যা মিঠি মিঠি হাসো, তোমার জন্য সব করিব যদি ভালোবাসো। বাপে আইছে রুটি নিয়া দেখে তাহারে, সাধনার প্রেম জালে গল্প যে করে। কাশি দিয়া কাছেতে গিয়া জিগায় তাহার ঠিকানা, কে গো তুমি বলো না। বানু তাদের নিয়ে গেল নিজের বাড়ি, বাপে তাহার বুইরা মানুষ খোসা খোসা দাড়ি। গাছ পাতা ঢাল দিয়া ওষুধ বানায়, কবিরাজি কইরা তাদের সংসার চালায়। বানু পরিচয় করায়, বাপে তাদের থাকতে বলে, অতিথি আপ্যায়ন চলে। বানুর সাথে আলী বলে গো কথা, তুমি সারা মরে যাব মনে পাই ব্যথা। যদি তুমি রাজি থাকো ভালোবাসিয়া, সারা জীবন রাখবো তোমায় বুকেতে জড়াইয়া। বানু মিষ্টি হাসে বলে তারে ভালোবাসি, দুইজনে হয়ে যায় খুবই খুশি।
ভালোবাসা দুষ্ট মিষ্টি আলাপন বসন্তেরই হাওয়া যেন জুড়াইয়া যায় মন হাতে হাত রেখে আলি কত কথা দেয় ভালোবাসার পরশে সুখ খুঁজে নেয় ও গো জানু পরাণের প্রিয়া খুশি আজ তোমারে নিয়া সারা জীবন রাখবো জড়াইয়া পেরো মায়া সিয়া কবিরাজকে নিয়া নিরিবিলি গল্প করে মিষ্টি হাসি দিয়া স্বামী তাহার শিমুল গাছের শিকড় আনিতে গেছে বাড়ির পাশের না জঙ্গলের মাঝে সাপ পোকা মাকড় দেয় যদি কামড় মনে তাহার কত যে ভয় বাজে ভয়ানক চিন্তা হয় কবিরাজের মনে হয় বাজে ভাবনা কানে কানে বলে রে তোমায় কি গো পাবো না আলি বেশে আড়াল থেকে তাদের দেখিতে পায় পরকীয়ায় হাসাহাসি দুইজনে দৌড়ায় বুঝিতে দেয় না ক্ষতি চায় না আড়াল থেকে কাশি শোনায় মায় অন্য ঘরে চলে যায় রাতে সবাই খুশি একই সাথে খাবার খায় পরিবানু ইশারাতে কত কিছু বুঝায় আলিফ মিয়ার মনে আছে আহা কত রাগ কবিরাজকে কেটে আজকে করবে দুই ভাগ সবাই ঘুমায় কবিরাজের ঘরে যায় কবিরাজ হেসে কথা কয় আলিফ মিয়ার রাগ যে হয় চাকুটারে নিয়া গলা দেয় রে কাটিয়া মায়ের সাথে পরকীয়ার প্রতিশোধ নিয়া পরিবানুর বাপে মরে থাকে গোপরিয়া চুপি চুপি নিজের ঘরে যাহিরে চলিয়া কে জানি তো লাশ হইবে মেঝেতে আসে পড়িয়া কবিরাজ মৃত ব্যক্তি হইয়া পরের দিনে সকালে পরিবানু আসিয়া কান্নাকাটি করে কত মৃত বাপকে দেখিয়া বুক ফাটায় আর্তনাদে পরাণ বুঝি যায় আপন বলতে কেহ আমার এই দুনিয়ায় নাই ও গো আল্লাহ তুমি মাওলা দয়ালু দয়া করো না আমার বাবারে ফিরাই দাওলা
পেরি বাবা মায়ে বুঝায় কাছে গিয়া, পরিবানু দোষী দেয় খুনি তাদের বলিয়া। পুলিশেতে খবর দিব তোমরা হারামি, আলিফ আইসা বলে বাবা আমি ওই আসামি। জোর করে ধরে পরিবানুর মুখটা, দড়ি দিয়া বান্দে বাবা মায়, জোর করে রাখে ঘরে কোনা। লাশ নিয়া বিপাকে আছে পুলিশের ভয়, তিনজনে মিলে কত আলোচনা হয়। লাশ নিয়া ঘরের পিছে মাটি চাপা দেয়, তারপরে মা বাপে কই ফিয়াত নেয়। ওরে হারামি খুনি কেন করলি, বিপদে ফেলাইয়া দিলি। ছেলে কয়ে পরকীয়ার ঘটনা, রাগে গিয়া মারে স্বামী গাছের ডালো দিয়া, আসিয়া মাপ চায় স্বামীর পা ধরিয়া। তিনজনে এবারে যাই গো পালাইয়া, পরিবানু মনে মনে আছে গোরা গিয়া। কোন রকম দড়ি ছিঁড়ে কান্দে বাপেরও লাগিয়া, প্রতিশোধের আশায় গেল পিছনিয়া। আশেপাশে বাড়ি নাই, জঙ্গলে খুঁজে, তিনজনে গাছ তলায় ঘুমে চোখি বুঝে। নাইরে পরীর মনে শান্তি, কান্দে অসহায়, মনের ভিতর কাটা ঘায়ের জ্বলনু ছড়ায়। প্রতিশোধের আশায় পুলিশের কাছে যায়, শুনে পুলিশ রেগে যায়, পরিবানুর সাথে বাড়িতে যায়। কবিরাজের বাড়ি গিয়া লাশ করে উদ্ধার, পরিবানু কেন্দে বলে আপন কেহ নাই আমার। বিবি পুলিশ সান্ত্বনা দেয় উপদেশি দিয়া, সাজা দিব আসামিদের গ্রেপ্তার করিয়া। চিন্তা করো না আরে তুমি কান্দো না, তুমি আমার ছোট বোন, ধৈর্য ধরো তুমি এখন। পরের দিনে বাপের সাথে আলিফের ঝগড়া হয়, পুলিশের কাছে গিয়া ধরা দিতে কয়। রাগারাগি করে তারা, মনে আছে ভয়, খুনি হইলে আসামিদের ফাঁসি যে হয়। মায়ে বুঝায় এভাবে বাঁচা যায়, চলো আমরা গ্রামে পালাই, থাকো আমি থানায় যাই।
মায়ে বসে কান্দে বাপে যাই রে চলিয়া টেনশনে পড়ে আলিফ ধরা যাবে পড়িয়া চুপি চুপি পিছু নিয়া গেল এবারে বাপের সামনে গিয়া তর কজে করে রাগারাগি করিয়া গলা ধরে টিপিয়া বাপে এবার গেল মরিয়া কান্দে আলিফ বাপের লাশ ধরিয়া পুলিশ তারে দেখতে পাইয়া বাজায় এবার বাঁশি ধরতে পারলে খবর আছে হবে তাহার ফাঁসি কোন রকম মাকে নিয়া গেল রে পালাইয়া পুলিশ তাদের পায় না খুঁজে থাকে রে লুকাইয়া মাকে বলে খুনি ছেলে মাগো তুমি চিন্তা করো না আমি থাকতে তোমার কিছু হবে না বানু মনের দুঃখে রাস্তা দিয়া হাঁটে ক্ষুধার জ্বালায় রুজি খুঁজে সারা দিনই খাটে মনে মনে বিষে ভরা রাগি আয়োজন মনেরই ভাঙা তীরে বিরহ দহন পীড়িতি করিয়া গেছে রে ফাঁসিয়া জ্বালাতন সারাক্ষণ ভাঙ্গা গেছে অবাগির মন মায়ের লাগছে ক্ষুধা পিপাসায় কান্দে ধরা পড়ে যেতে পারে পুলিশেরই ফান্দে মাকে নিয়া চিন্তা তাহার গেল রে বাড়িয়া মায়ের জন্য যেতে পারি ধরা পড়িয়া খুনি গেছি হইয়া লাভ নাই ভাবিয়া মা এখন বড় ঝামেলা সারা পালাবো আমি একলা মায়ের সাথে মিষ্টি মিষ্টি কথা সে বলে মনের ভিতর শয়তানি কুমন্ত্রণা চলে মা তুমি ক্ষমা করো দুয়া করিয়া হঠাৎ করে মায়ের গলা ধরে গটি দিয়া ছটি ফটি করে গেল গো মোরে পাশান ছেলে কত হারামি লাশের পাশে করে পাগলামি হাত দিয়া নরম মাটি কোন রকম খুঁড়িয়া মায়ের লাশটি চাপা দিল জানা জানা করিয়া পাষাণ হইয়া খুনি ছেলে থাকে রে শুইয়া শব্দ সারা কান্না করে মাটি গোমা খাইয়া পরিবানু দেখে আড়ালে লুকাইয়া মনে মনে ভাবে এবারে খুনের প্রতিশোধ নিব রে
কাছে গিয়া কান্না করে মিছে অভিনয়, একা থাকবো কেমনে লাগে আমার ভয়। তুমি আমার পরাণ বন্ধু, যা হবার হইছে, মনের ভিতর তুমি সারা কষ্ট বাড়িছে। আসো দুইজন নতুন করে সাজাইব সুখেরই সংসার, তুমি সারা আপন নাই কেউ আমার। কিন্তু বোঝে না রে পরিবানুর চাল, ভালোবাসার অভিনয়ে মিলায় তালে তাল। মিলন বাহনে মিশে তারা দুইজনে, প্রতিশোধের নেশায় আছে প্রহরীর মনে। আদর করিয়া দিল রে ঘুমাইয়া, মারার জন্য রেডি হয়। নিয়া মনে মনে কথা কয়। আলিফ মিয়া জাগিয়া গেল খুবই রাগিয়া, মনে কষ্ট হিংসা রাগি গেল আরো বাড়িয়া। হাতের ওইটা কেড়ে নিয়া মারে গো তাহারে, মাথা পেটে রক্ত ছুটে ছটফট করে। কষ্ট পাইয়া যায় রে মরিয়া, পরিবানু আহারে। কি হতে কি এটা হলো রে। কিছু হারিয়ে মনে খুবই ভয় হয়, কষ্ট মনে কান্না করে জীবনটা জ্বালাময়। মা বাবাকে খুন করিলাম বাঁচারি আশায়, সুখ পাখি মরে গেছে পরাণ বুঝি যায়। নিজে নিজে মরার জন্যে কত যে চেষ্টা করে, অবশেষে পেরেশানে যায় রে পরে। হঠাৎ একটা গাড়ি এসে চাপা মাইরা দিল রে, রক্তপাত হইয়া এবার যায় বুঝি মোরে। কত কষ্ট হয় রে তাহার ছটফট করিয়া, ধীরে ধীরে দম সারিয়া গেল রে মরিয়া। কি হইল রে লাশ আছে পরে, সবাইকে খুন করিয়া। পাশানি নিজেই গেছে মরিয়া। পাপের সাজা কঠিন সাজা, সবাই হন হুঁশিয়ার। পরকালের জন্য সবার নেক আমল দরকার। শিল্পী আমি রানা বাপ্পি শুনেন বলে যাই, কখন কাহার মরণ হবে জানা কিন্তু কারো নাই। ভালোবাসা দিয়া সাবস্ক্রাইব করিয়া, থাকিবেন পাশে সবাই। সালামি দিয়ে আমি বিদায় জানাই।